ঠিক আছে? আমি তখন আমার স্ক্রিন দেখবো, কাউকে দেখতে পারবো না। সো আপনারা যদি আমাকে রেসপন্স না করেন, মনে করবা আমি মিস্টার বিন একা একা বক বক করছি, যার কোনো ভিত্তি নেই। জুয়েল ভাই আছেন? ওকে, ঠিক আছে। আপনাদেরকে আমি ইয়োগা ডিজাইন দেখাইছিলাম, আপনারা ইয়োগা করছেন। হ্যাঁ, আপনারা সবসময় ইয়োগা করতে হবে এটা না, আমি যা দেখাবো তা করবেন ওইটা না, আপনার আইডিয়া দিয়ে আপনি বিভিন্ন কিছু করবেন। ঠিক আছে? এখানে মনে করেন অনেক ধরনের, যেমন ব্যাক ভেক্টর আছে, অনেক কিছু আছে। Sorry, এখানে ব্যাক ভেক্টর আপনাদের জন্য যেগুলো ইজি আমি ওগুলা দেখাবো। এখান থেকে কপি করে নিলাম। যেটা করবেন, যারা নতুন তারাও দেখেন, পিক বেস্টের জন্য যে ফাইলটা নেবেন, ঠিক আছে? সবাই তো জানে, আমাকে যেদিন তাসনিম আপনি আমাকে রেসপন্স করবেন, সেটা হচ্ছে এখানে দেখেন, এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল নিবেন। আপনি কেমন করে ফাইল নিবেন? ফাইলের মধ্যে এই হোয়াইটটা, এখানে এটা এখানে এরোকে ডাউন এরোকে ক্লিক করে এখানে পিক্সেল দিবেন। পিক্সেল দিয়ে এখানে 1024 লিখবেন, এখানে 772 লিখবেন। এখানে সবকিছু কি থাকবে? জিরো থাকবে। বুঝতে পারছেন? জেরিন তাসনিমকে বলছি। তারপর অ্যাডভান্স অপশনে গিয়ে এখানে RGB কালার দিবেন 72 PPI, মানে হচ্ছে 72 রেজুলেশন। হ্যাঁ, পিক বেস্টের জন্য ডিজাইন করতে হলো আপনাকে, ফার্স্ট ডিজাইনটা আপনাকে অবশ্যই এই ফরম্যাটে করতে হবে। এখানে আপনি কি করতে চাচ্ছেন সেটার নাম লিখতে পারেন, আপাতত নাম লেখার দরকার নেই। আপনি প্রথমে কি করবেন? হোয়াইট 1024 পিক্সেল, 772 পিক্সেল হচ্ছে হাইট। ঠিক আছে? এখানে দেখেন পয়েন্টস, বিকাশ, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার রয়েছে। আপনি পিক্সেলে ক্লিক করবেন। এখানে এটা হচ্ছে বিলেট এরিয়া, এখানে সবকিছু জিরো থাকবে। ঠিক আছে? আর এখানে থাকবে RGB মুড। এগুলা আপনি যখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আমি দিয়ে দিব, এখানে আপনি বুঝতে পারবেন। ওকে, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। আনএস প্লাসে যাবেন। আনএস প্লাস থেকে এখানে আপনার যেটা ইচ্ছা হচ্ছে ডিজাইন করতে, আপনি ওইটা নিয়ে আসতে পারেন। যেমন এই ব্যাগটা আমি কপি করলাম এখান থেকে বলি। এটা একসাথে করার জন্য কি করতে হবে বলুন তো? থ্যাংক ইউ। আগে ভালো লাগছে কিনা দেখতে হবে, অথবা এখান থেকেও অ্যাড করা যায়। এখন আপনি যেটা করতে হবে, আপনার পেন্সিল টুল দিয়ে করলে আপনি দ্রুত করতে পারবেন, কিন্তু এখানে কি করতে হবে? একটু স্মুথ করে দিতে হবে এগুলা দিয়ে করলে। ঠিক আছে? যেমন আমি এখানে স্মুথ করে দিচ্ছি। এটা এটা কোথায় পাবো? এটা ওইখানে পাবেন। ঠিক আছে? বলেন তো, গ্রাফিক ডিজাইন অনেক সুন্দর না? কারণ আপনি যদি পেন্সিল দিয়ে খাতার মধ্যে আঁকেন, তাহলে ইরেজার দিয়ে অনেক মোছামুছি করতে হতো না আমাদের? তাহলে গ্রাফিক ডিজাইন এগুলা একদম ইজি না? যারা আর্ট করে পেন্সিল দিয়ে খাতার মধ্যে, তারা যদি এরকম সফটওয়্যার পেত, মানে ভার্চুয়াল আর্টিস্ট করতে পারতো, আর্ট করতে পারতো, তাহলে তো অনেক ভালো হতো। কি গ্রাফিক ডিজাইনের এগুলা?
কোথায় করা হয়, ক্লাসে? ও আচ্ছা, এমনি দেখছি তো আমি অনেকগুলো আর্টের সফটওয়্যার, আমি এগুলা ইউজ করি, কেন ইউজ করি বলবো? না বলি না, সবগুলা দেখালে তো প্রবলেম। ওকে ঠিক আছে। এটা গ্রুপ করলাম কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করলাম। এখানে একটু পেন্সিল টুল দিয়ে ড্র করলাম। এটাকে একটু স্মুথ করে দিলে, এই কালারটা দিয়ে একটু ব্রাইট করে দিলাম। ও আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি এই কালারটা নিলাম, তো নেওয়ার পর এখান থেকে আমি অপাসিটি কমাই দিতে পারি, অথবা এখান থেকে অপাসিটিতে ক্লিক করে এখানে মুডটা চেঞ্জ করতে পারি, ওভারলে করে দিতে পারি। এটা ভালো দেখাচ্ছে না কেন আমি বলি, এখানে যাই, এখান থেকে নিয়ে ডার্কেন দিই, লাইটেন দিই, লাইটেন। ওকে, কাজ শেষ। হুম, সমস্যা নেই। আমার আপনাদেরকে তো ভেক্টর এবং ইলাস্ট্রেশন বোঝাইছি না? না, এটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, ইলাস্ট্রেশন যখন করবেন তখন হয়তো পুরাপুরি এরকম করতে হবে, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে। হয়ে গেছে। এখানে আরো একটা কাজ আছে, সেটা হতে হবে, যেমন দেখেন ভেক্টর অবশ্যই ভেক্টরের মতো হতে হবে। এখানে যে তিনটা পয়েন্টটা দেখা যাচ্ছে না, সেটাকে আমাকে মাইনাস করতে হবে। সেটা করার জন্য আমি এখান থেকে, আমি আসলে শেপ বিল্ডার টুল দিয়ে করি, কেন জানেন? আমি বারবার কম্পাউন্ড টুলে ওইখানে গেলে আমার মনে হয় যেন সময় নষ্ট হচ্ছে, সেই জন্য আমি এখান থেকে করে ফেলি। কাজ শেষ। এখন আমি হোয়াইটের উপর রাখলে হোয়াইটই হবে। পুরোটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিলে। ও আচ্ছা, আপনি ক্লাসগুলো দেখেন নাই? আপনি ক্লাসগুলো দেখেন নাই একদম প্রথমে? ও আচ্ছা, এটা ফার্স্ট ক্লাস ছিল একদম। আর চশমার ভেক্টর তো আমি আরো করি। কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এটার মাধ্যমে দেখাই। এটা কিন্তু এখন আমি পেন্সিল টুল দিয়ে করব না।
শিফট চেপে ধরে দুই দুই কর্নার এনকোড পয়েন্টকে ক্লিক করলাম। না এরকম হলে তো হবে না। এখানে এটা হচ্ছে অ্যালাইন টু কি অফসেট করলাম। অলটা চেপে ধরে দুই পাশে বড় করলাম। বড় করি। পুরোটা সিলেক্ট করলাম। শারমিন আপু বুঝেন, দুটোটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। দেখেন আমি এখন যদি প্লাস করি তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে, সব শেপ একসাথে চলে আসবে। কারণ আমি অলটা চেপে ধরে যদি এখানে ক্লিক করি তাহলে এটা কেটে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে। বুঝতে পারছেন? করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এডিট পেস্ট ইন ব্যাক মানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, উপরে গেলাম একটু, এটার কালারটা এটা নিলাম, এটা কালারটা এটা না, এটা কালারটা আছে এটা, এটাকে একটু ড্রাগ, ওকে, এটা পিছনে দিলাম। ঠিক সেম জিনিসটা দুটোটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, শিফট ধরে উপরে দিলাম, কন্ট্রোল বি, পুরোটা এডিট করি, এডিট কপি, এডিট পেস্ট ইন ফন্ট, শিফট চেপে ধরে উপরে নিলাম। এবার পেন টুলের কাজ করব, এখান থেকে নিয়ে এটা এই কালারটা দিলাম, এটা এখানে অ্যাডজাস্ট করে দিই। হচ্ছে না, এগুলা বড় করতে হবে।
শেপ বিল্ডার তো দিয়ে এটা কি করব এখন? এটা তো এইভাবে না। এখানে একটা জিনিস দেখেন, আমি যদি এটার সাথে এটা কি করি, প্লাস করে দিই, মানে কম্পাউন্ড শেপ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা উপরে দেখা যাবে, যেমন এটা উপরে দেখা যাচ্ছে। এই দুইটা যদি আমি কম্পাউন্ড পাথ করি, দেখছেন উপরে চলে আসতেছে। সেজন্য আমাকে ওইটা ওইভাবে করে রাখতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভেক্টরই করতেছি। গ্রুপ করে দিই। ওকে, পেন টুল দিয়ে আমি কি করলাম, ক্লিক করলাম না। এখানে দেখেন, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এটা আমি আলাদা করে ফেলি। সেটা হচ্ছে কিভাবে করব, এই দুটোটাকে ধরলাম, তো ধরার পর এখন আমাকে কম্পাউন্ড পাথে যেতে হবে। এখানে আমার কি করব, ডিভাইড করব। ডিভাইডে ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। এখন দেখে এটা কেন করলাম জানেন? এই কালারটা একটু হালকা বাড়িয়ে দিব, সুন্দর না এখন? কারণ আমি একটু ভেক্টর করতেছি, একটু কালারিং করব না, এটার কালারের সাথে মিল রাখবো আর কি। তো এখান থেকে নিয়ে বড় করে দিতে হবে, সব একসাথে ছোট করে ফেলবো পরে। কেন ঠিক একটু কাজ করে দিতে হবে।
এটা পিছনে থাকবে। এটা কপি করে নিয়ে কপি করলাম না, এখানে ড্র করে দিই একটা। পিছনে নিচ্ছে কিভাবে? একদম ইজি। এটা উপরে ছিল, মানে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট উপরে ছিল। আমি আপনাকে কিছু দিছি, ওগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে? ব্যাকে চলে গেছে, বুঝতে পারছেন এবার? এবার পুরোটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, মানে মাউসের রাইট ক্লিক করলেও গ্রুপ করা যায়। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এক্সপান্ড করে দিই, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড আছে। এখন আপনি চাইলে কালারিং করতে পারেন আর কি। কন্ট্রোল অল্টার 2 দিলে লক লক করা সব জিনিস আনলক হয়ে যাবে। আমি করে দিই। এখন আপনাদেরকে আজকে গ্রেডিয়েন্ট দেখাবো কিছু। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য আমি আগে দুটো বক্স নিয়ে আসি। এটা আমি যেভাবে করি ওভাবে দেখাচ্ছি আর কি। একটা হচ্ছে এই কালার, একটা হচ্ছে একটু ব্রাইট। এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এটা দিলাম। এখন এখানে কালার স্টপে ক্লিক করলে আইড্রপারে ক্লিক করে এখানে ক্লিক করলাম, সরি এখানে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এইটাতে ক্লিক করলাম। তারপর ঠিক সেম জিনিস আমি এখানে দিব। এখন এখানে ক্লিক করলে চলে আসবে, হয়ে গেছে। একটু করে তুলি। এখানে একটু ভেজাল দেখা যাচ্ছে। তার আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আমার লিপস্টিকের কালার যদি একই হয় তাহলে আমার এটার কালার একই থাকা ভালো না? সাবিন আপু বলেন তো, এখানে লিপস্টিকটা হচ্ছে রেড কালারের, আর আমার এখানে ওই, কি বলেন? তাহলে এখানেও আমি ডিপ কালারটা এটা দিই। হ্যাঁ, এটা কালারটা এটা দিই। এখান থেকে এটা নিয়ে এটা ক্লিক করি। না, আগেরটা ঠিক ছিল, এটা।
হ্যাঁ সেটাই। আগেরটা ঠিক ছিল। এখন মাঝখানের এটা তো এখানে গোল্ডেন কালার, তাহলে গোল্ডেন কালারটা কিভাবে নিই, এটাও আপনারা এভাবে করে গ্রেডিয়েন্টের জন্য করতে পারেন। কালারটা আসলে এটা তো সরাসরি কোনো কালার না, ছবি। এটা দেওয়া যায় কিভাবে, ট্রাই করে দেখি। 3টা কালার ইউজ করা যাবে তো? 3টা কালারের জন্য আপনারা যেটা করবেন, এখানে মাঝখানে একটা ক্লিক করলে অটোমেটিকলি চলে আসবে। কালার স্টপে ক্লিক করলাম, এখানে ক্লিক করি। এই কালারটাই তো ভালো। সবগুলা যদি এগুলা দিয়ে কেমন হয়, মনে হচ্ছে ভালো হবে। আগেরটা। ওকে ঠিক আছে। এগুলো একটু ডিলিট করে দিই। ওকে ঠিক আছে, কাজ শেষ। এগুলো নিবে? আমার এই প্রথম আমি কসমেটিক আইটেম ভেক্টর করলাম, নিয়ে নিবে? কেন নিবে না? নিবে না ওর, সবাই নিবে। আরো কিছু অ্যাড করতে হবে, আরো কিছু অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখা। আহ, হ্যাঁ ওইটা এখনই দেখাবো, যেহেতু আমার এটা হয়ে গেছে। আপনারা পারবেন তো এইভাবে করে কসমেটিক আইটেম ভেক্টর করতে? আপনাদের মনে করেন, শুনেন আমি আর একটা কথা বলি, আপনাদের মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হলে আপনার আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে আরো ইজি জিনিস নিতে পারেন। আরো ইজি কি থাকতে পারে বলেন তো? গরুর 4টা পা, তাহলে 4টা পা করতে অনেক লেট হবে। বিড়ালের 2টা পা। হুম, বিড়াল যদি বসে, তাহলে 2টা পা দিয়ে বসে, হাত একটা। আচ্ছা, আমি কি ক্যাট দিয়ে কোনো কিছু দেখাইছিলাম আপনাদেরকে? বুঝতে পারছি, সমস্যা নাই, ভ্যাকসিন রেডি আছে। ওখানে করোনা পেয়েছে আর কি। ক্যাট। ভেক্টরগুলা ভেক্টরগুলো অনেক কাজে লাগে। দেখাবো? দেখেন, ওরা কি কাজে করে দেখেন। এই দেখেন,
দেখছেন এই ভেক্টরে কি করতেছে? টি শার্ট, টি শার্ট ডিজাইনে বিড়ালের ভেক্টর দিছে। বুঝতে পারছেন? এই টি শার্ট ডিজাইনে দেখেন, বুঝতে পারছেন? এখন আমি আপনাদেরকে এই টি শার্ট ডিজাইনে দেখাবো, সরি টি শার্ট ডিজাইন না, ক্যাটের ভেক্টর। এই ভেক্টরটা ব্ল্যাক ভেক্টর যদি করি অনেক সুন্দর লাগবে। কন্ট্রোল টু দিলাম, লক করে দিলাম। তারপর পেন্সিল টুল দিয়ে, এগুলা কিন্তু পেন্সিল টুল দিয়ে আঁকা ইজি। না, পাটা এইভাবে করে দিব। তুমি কি করছো এখানে? হ্যাঁ, আমরা তো ভেক্টর বানাবো, হ্যাঁ আপনাদেরকে তো ভেক্টর ইলাস্ট্রেশন, এটা যদি আমি পুরোটা করি একদম ওই কালার দিয়ে তাহলে ইলাস্ট্রেশন হয়ে যাবে। আমি করব ভেক্টর, সেহেতু আমি এভাবে করে এখান থেকে ড্র্যাগ করে দিব, যতটুকু আমি শেপ তৈরি করব একটা। এটা টি শার্ট ডিজাইনও লাগবে। তারপর হচ্ছে টি শার্ট ডিজাইনও লাগে, মানুষ লোগোর জন্যও করে। আপনাদেরকে আমি লোগো বানানো দেখাইছি না? হ্যাঁ, এখন আপনি তারপর স্মুথ টুল দিয়ে কাজ করেন। পেন্সিল সময় বাঁচে দেয়, কিন্তু আমি যখন ফার্স্ট করছি আমার একটু কষ্ট লাগছিল, কিন্তু তবে এমনিতে পেন্সিল আমার এমনি বাস্তবে অনেক ভালো লাগে। এটা না, বাস্তবের পেন্সিলগুলো আর কি। আমি চুপ দিব না, আমি যদি দেখেন, আমি একটা কথা বলি, এখানে আপনি যদি হুবহুব এই বিড়ালটা যদি আপনি ওই ইমেজ থেকে কি করেন, ভেক্টর না বানিয়ে ওইভাবে করে নেন, তাহলে কি হবে জানেন? আপনাকে কপিরাইট দিবে। কারণ আনএক্সপ্লাস থেকে আপনি যে ইমেজটা নিছেন এটা জিজ্ঞেস করবে, আপনাকে কপিরাইট করবে। কিন্তু আমি এটা এখন কি করছি, আমি এখন ভেক্টর তৈরি করছি, বুঝছেন? এই ভেক্টরটাকে আমি এখন কি করতে পারি, এটাকে ব্ল্যাক করে দিতে পারি। হ্যাঁ, এই দুইটা চোখটাকে কি করে দিতে পারি বলেন তো? কম্পাউন্ড পার্ট থেকে গিয়ে অলটা চেপে ধরে মাইনাস ফ্রন্ট করে দিতে পারি, কিন্তু হবে না, কারণ এটা মাইনাস ফ্রন্টে নেই, এটা পিছনে দিতে হবে। মাউসের রাইট ক্লিক করে অ্যাড এন্ড সেন্ড টু ব্যাক, মানে একসাথে ধরি, অলটা চেপে ধরে এখানে ক্লিক করি, এক্সপান্ড করে দিই। এখন এটা যেখানে নিয়ে যাবে সেখানে এমন দেখাবে। হুম, যে কালারের উপর নিয়ে যাবে সেটা এমন দেখাবে। বুঝতে পারছেন? ক্যাট ভেক্টর হয়ে গেল, কাজ শেষ। এগুলাই আর কি টি শার্টে লাগে, বুঝতে পারছেন? দেখাচ্ছি আর কি, যেহেতু হাবিব ভাই বলছিলেন একটা কথা। এবং কি করব, এটাকে রেফ্লেক্ট টুলের মাধ্যমে ভার্টিক্যালে ক্লিক করে প্রিভিউতে ক্লিক করে কপি করব, কপি করে পাশে নিয়ে আসব। হ্যাঁ, পাশে নিয়ে এসে আস্তে আস্তে দেখা দাও, এখানে ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে
রেফ্লেক্ট টুলের এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা এভাবে ছিল, আমি ভার্টিক্যালে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ওকে দিলে ওইটা ওকে হয়ে যাবে, কপি করলে আরেকটা কপি করে আসবে, কপি হয়ে আসবে। এখন এটা সিলেক্ট করে শিফট চেপে ধরে পাশে নিয়ে গেলাম। এখন যেটা করব এটা পাশাপাশি রাখি, এটুকুতে রাখি, পুরোটা সিলেক্ট করি, সিলেক্ট করে ইউনিট করে দিই, একসাথে ইউনিট হয়ে গেল। তারপর এটা এগুলো মাইনাস করে দিই। ওকে, এটা হচ্ছে, হ্যাঁ পেন টুল দিয়ে করা যাবে, যেটা আপনার ভালো লাগে সেটা দিয়েও করতে পারবেন। Oh, shit. হ্যাঁ এটা হচ্ছে মনে করেন ব্লো। হাই রে, আমি কি করতেছি? ও আচ্ছা আচ্ছা, এখানে থেকে আর জিবিতে করে দিতে হবে। কি হচ্ছে এগুলা? না এটা, ও এখানে আর কি, ঠিক আছে। বুঝতেছি না, মাঝে মধ্যে বুঝছেন এরকম হয়। এগুলা হচ্ছে সফটওয়্যারের দোষ নাকি আপনার দোষ বলেন তো? নিজেদের দোষেও হয়, সফটওয়্যারের দোষও হয়। কেন? হ্যাঁ, এখন দেখেন, এখন আমি যেটা করব, এই ক্যাটটাকে আমি উপরে রাখলাম, অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এটার কালারটা আমি এখান থেকে হোয়াইট দিলাম। দেখছেন, চুপটাকে আমি কি করে ফেললাম, মাইনাস ফ্রন্ট করে ফেললাম, যার কারণে এটা এরকম দেখাচ্ছে। এটা আমি এখন কপি করে এখানে নিয়ে আসছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফন্ট, দেখছেন? যারা টি শার্ট গুলো পরবে তাদের এরকমই দেখাবে। বুঝছেন, এই টি শার্টে এরকম ভেক্টর গুলাই দরকার হয়, বুঝতে পারছেন, ওই জন্য নেই। আবার আবার ওইটা আপনি ইয়াতেও করতে পারেন, কি বলে যে সেটা, ওই যে ক্যাট লোগো, এখানে আপনি লিখতে পারেন এখন ক্যাট লোগো। ক্যাট লোগো লিখলাম, এটার কালার এটা দিলাম, কাজ শেষ, এতটুকু লিখলে হয়ে হয়ে গেল ক্যাট লোগো। দেখছেন, তাহলে একটা ভেক্টরও হলো, তারপর একটা লোগো হয়ে গেল। এরকম কাজ করা যায় না? এখন আপনাদেরকে যেহেতু আজকে লোগো ডিজাইনের ক্লাস, লোগোর আরো কিছু রয়েছে, আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই। সেটা হচ্ছে, পুরোটা এখানে থাকুক, এটা আমি কপি করে নিলাম, ক্যাট লোগোটাকে পুরোটা আমি ইয়া করে দিই, অবজেক্ট এক্সপান্ড করে দিই। না, এখানে কপিরাইট হবে না, ভেক্টরের ক্ষেত্রে কপিরাইট হবে না। আপনি যদি ওই বিড়ালটা যেভাবে কালার আছে না, আপনি যদি একদম কমপ্লিট কালার সহ নিয়ে একদম ও যে সিঁড়িতে বসে আছে ওইগুলো সবগুলো ইলাস্ট্রেশন যেটাকে বলা হয় ওইটা করেন, তাহলে আপনাকে অবশ্যই
মানে এই ইমেজটা ফুটে উঠবে তখন, বুঝতে পারছেন? এখন তো ইমেজ ফুটে ওঠে নাই। এই যে কিছুক্ষণ আগে যে এখানে দেখেন কতগুলা দেখতেছেন না, সরি, এই যে টি শার্ট গুলা দেখতেছেন, এখানে যে বিড়াল গুলা দেখতেছেন, এগুলা কিন্তু ওইভাবে করে নিছে ওরা, ভেক্টর গুলা করছে, নাইলে কিন্তু এমনি এমনি নিচে। বিড়াল দেখছে বলে তো আমরা বিড়াল আঁকতে পারি। কেউ একজন যদি কখনো বিড়াল না দেখে, সেই আর্টিস্টটা কি কখনো বিড়াল আঁকতে পারবে? কখনোই পারবে না। এক্সপান্ড করে দিলাম। এখানে একটা সুন্দর কাজ করব। সুন্দর কাজ করার আগে সবাই আছে কিনা দেখে আসি। নতুনরা তো কেউ নাই, নতুন দুইজন, ওরা দুইজনেই নাই, জুয়েল ভাই আছে, হৃদয় ভাই আছে। জুয়েল শেখ দুইটা কেন? সমস্যা নাই, দুইটা হয়েছে, ভালো হয়েছে। জুয়েল ভাই, দুইটা কেন? ওনারা কোথায়? অনেক নেটওয়ার্ক প্রবলেম। হ্যাঁ বলেন জুয়েল ভাই, বলেন। দুইটা আইডি কেন আজকে? একটা অমিত হাসান, একটা হচ্ছে আপনি, তাই তো? আচ্ছা যাই হোক, ক্লাসটা শেষ করি। আমি এখন যেটা করব সেটা ভালো করে দেখিয়ে দিই। এই বিড়ালটাকে আমি এখন এটাকে যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউতে ক্লিক করলাম, রাউন্ডে ক্লিক করলাম, 10 পিক্সেল আছে, এটাকে 1 পিক্সেল করে দিলাম, ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এফ দিলাম, উপরে পেস্ট করলাম, এটাকে ধরলাম, ধরার পর মাউস এখানে পাথফাইন্ডারে ক্লিক করে মাইনাস অন করলাম, অল্টার চেপে ধরে এক্সপান্ড করলাম। ঠিক আছে, এবার এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিলাম। এবার এই পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কেন তো কিছু দেখা যাচ্ছে না, এটা এখানে নিয়ে আসি। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, আগে এটা এটা এখানে রাখলাম তো। কেমন? দেখেন, না না, এটা এখানে রাখি, তারপর কি করলাম, এটাকে একটু উপরে তুলি, না নিচেই ঠিক আছে, একটু বড় করে দিই। ওকে, এটাকে ধরলাম, ধরার পর অবজেক্ট
পাথ, অফসেট পাথ, স্ক্রিনশট করেন। অবজেক্ট পাথ, অফসেট পাথ, বুঝতে পারছেন? অবজেক্ট পাথ, অফসেট পাথ ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করলাম, এটা রাউন্ডে করলাম, 1 পিক্সেল করলাম, 1 পিক্সেল দিলাম, 1 পিক্সেল দেওয়ার পর ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমি কন্ট্রোল এক্স মানে এডিট কাট করলাম, শেষ। তারপর এডিট পেস্ট ইন ফন্ট, ফন্ট হলো শিপ চেপে ধরে আমি এখন এটাকে ধরবো, এটা আগে একটা কপি রাখি, এটাকে ধরলাম, উপরেরটাকে ধরলাম, ধরার পর এখানে অল্টার চেপে ধরে মাইনাস ফন্টে ক্লিক করলাম, এক্সপান্ডে ক্লিক করলাম, বুঝতে পারছেন এবার? হুম, তারপরে কি এক্সপান্ড করে দিলাম। এটা কেমন হলো? এটা কেমনে করে করলাম বলেন? না, কালার চেঞ্জ করে দিই নাই, দেখবেন। মনে করেন এটা এটাকে সিলেক্ট করে উপরে নিয়ে আসি, দেখছেন কালার চেঞ্জ করি নাই। কি বলে? কে কে বুঝতে পারছেন? হ্যালো, বলতে পারছেন না কেন? এখানে কেউ বলতে পারবেন না এটা, এখানে যেটা এ আছে না, হ্যাঁ, সে এটাকে আমি কাটার আগে আমি একটা কপি করে রাখছি, সে এটাকে কপি করে আমি ওই বিড়ালের উপর পেস্ট করছি, পেস্ট করে আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাইনাস করে দিছি, বুঝতে পারছেন? বুঝতে পারবেন না, এটা দেখাতে হবে, যারা দেখাতে বলছেন না সেজন্য আমি দেখাচ্ছি না। দেখেন আরেকবার দেখেন সবাই, এই এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কিচ্ছু করব না, আগে বিড়ালটাকে আমি কি করলাম, পাথ, অফসেট পাথ, অফসেট পাথে 1 পিক্সেল করে ওকে দিলাম, কন্ট্রোল এক্স দিলাম, হ্যাঁ, কন্ট্রোল এফ দিলাম, মানে এর উপরে পেস্ট করলাম, কিছু না করে তারপর কি করলাম, যেটা আছে সেটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম, ঠিক আছে। এবার এটা এবং এটা ধরে কম্পাউন্ড মাইনাস ফন্ট করলাম, ঠিক আছে। এবার কন্ট্রোল এফ মানে এডিট পেস্ট ইন ফন্ট, দেখছেন এটা চলে আসছে না? হ্যাঁ, এটা এটা ধরে শিপ চেপে ধরে বিড়ালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমার যেখানে ইচ্ছা সেখানে আমি মাইনাস করে দিতে পারি, বুঝছেন? এরকমই হতে পারে, অথবা আমি এটা মাইনাস করে দিলাম, বুঝতে পারছেন এবার?
আমার এই ডিজাইনটা আমার অনেক ভালো লাগছে। এখন যেটা করলাম এবারে হচ্ছে একটা ইউনিক ডিজাইন কমপ্লিট। যখন আপনার আপনার ডিজাইন যখন আপনার নিজের ভালো লাগবে তখনই হচ্ছে ওইটার ডিজাইন, মানে সিম্পল দেখতেই মনে করেন মানে জিনিসটা ভালো লাগছে, কাজ শেষ। না দরকার নেই, যে নিবে সে করবে। আমি যদি এই কালারটা দিই, হ্যাঁ হ্যাঁ, যেমন এটা আমি ক্যাট লিখলাম না, এটা হচ্ছে টাইপোগ্রাফি হয়ে গেল, মানে অ্যালফাবেটটাকে আমি ক্যাটের শেপে নিয়ে আসলাম, বুঝতে পারছেন? আমার এই আমার ডিজাইনটা তেমন কোনো ডিজাইন নেই, এখানে আপনি ক্যাট লোগো দেন, দেখবেন এর চেয়েও ভালো ডিজাইন পাবে। দেখছেন, এই দেখছেন, এটা দেখেন, দেখছেন, জাস্ট শেপটা নিয়ে আসছে। টিটাকে কি করে দিছে, ল্যাচ করে দিছে, কত সুন্দর। এটাই হচ্ছে কি আপনার টাইপোগ্রাফি ডিজাইন, এটা টাইপোগ্রাফি ডিজাইন, টাইপটাকে চেঞ্জ করে দিছে। আর এটা হচ্ছে সিম্বল বেসড লোগো। জি, আমি ওইটা করব। হ্যাঁ, মানে এটা অন্য কালার, এটা তো অনেক সুন্দর হবে। বাট এটার শেপ তো জয়েন হয়ে গেছে, এই শেপটা কমপ্লিট জয়েন। তা এটা তো রিলিজ কম্পাউন্ড পাথ হয়ে যাবে তখন। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। না এটা তো খালি, চোখের কালার দেওয়া যাবে। না চোখের কালার মনে হয় কালি থাকলেই ভালো, যে ডিজাইনের উপর পড়বো ওই ডিজাইনের কালার হয়ে যাবে। বাকিরা কি বলেন, এটা কালি থাকলে ভালো না? হাফিজ ভাইয়া কি বলেন? এটা লেসটা আসলে একসাথে কানেক্ট হয়ে গেছে, এটা আলাদা করা যাবে। ঝামেলা।
প্রবলেম হবে না, এটাই ঠিক আছে। ওকে, কাজ শেষ। আমার আরেকটা ডিজাইন দেখানোর বাকি আছে, যেটা এখনো দেখায় নাই। আহ, হয়েছে, আমি যতটুকু দেখালাম, হ্যাঁ আপনারা কি এতটুকু, আচ্ছা সরি, আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখানোর কথা, সেটা আমাকে আজকে দেখাতে হবে। এক মিনিট। যেমন এই লোগোটা করলাম না, এই লোগোটা মনে করেন আমি পিক বেস্টে দিব, কিন্তু আমি এইভাবে দিব না, 1024 বাই 772 তো নিব। আপনাদেরকে মক আপ আপনাদেরকে আমি যেটা দেখাই নাই, সেটা আগেও দেখাই নাই, মক আপ। এগুলো মক আপে কিভাবে নেবেন? লোগো মক আপ ফ্রি ডাউনলোড। পিএইচডি তে অনেক মক আপ পাওয়া যায়, দেখছেন লোগোগুলো খুব সুন্দর করে সেট আপ করছে। এই মক আপটা আমি খুঁজতেছি। হ্যাঁ, মনে করেন এই মক আপটা আপনারা এটা বেশি অ্যাড চলে আসবে এখন, মাইনাস করবো। ফ্রি ডাউনলোড। এখানে দেখেন মেল টেল দিতে বলছে, এগুলা দিয়েন না, তাহলে এগুলো দেওয়ার দরকার নেই। আমি এমনিতে সকালের বেচে দেখাইছি, সকালের বেচ একটু যাই, লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করি। এটা হচ্ছে টি শার্টের মকআপ। এই ওয়েবসাইটে যাই, আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে আপনারা মকআপ ফ্রিতে ডাউনলোড করতে পারবে, দিয়ে দিই। এখান থেকে লোগো মকআপ নেন, তাহলে সবকিছু পাবেন। জি বলেন, গুড নিউজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনার কাজ ভালো লাগছে। কাজ কি কমপ্লিট হয়ে গেছে? আপু, কাজ কি কমপ্লিট হয়ে গেছে? কাজ কি কমপ্লিট হয়ে গেছে এটা? অর্ডার কমপ্লিট করে ফেলছেন?
ওইটা বলবেন না, তাহলে তো আপনার ওইখানে, শুনেন, আচ্ছা মাশাল্লাহ, তাহলে তো শুনেন শুনেন, আপনি তো তাহলে সাকসেসফুল, আপনি একটা কাজ করে $25 পেয়ে গেছেন, তাহলে তো আপনি আর মুর্শিদ ভাইয়ের উপরে এখন, তাহলে ঠিক আছে, আপনার এখন আর্নিং লিস্টে আপনার নাম চলে আসবে কিছুক্ষণ পরে, নামাজের পর আমরা লিখবো এটা এখান থেকে। আচ্ছা ততক্ষণ এটা দেখে ফেলেন, এই পিএইচডি লোগো এখানে ক্লিক করলাম, এখান থেকে আপনারা মকআপ ডাউনলোড করবেন। আপনি চাইলে ক্লায়েন্টদেরকে আপনারা এভাবে দেখাতে পারেন। ওনাকে কি কি ফাইল দিয়েছেন, সিএমওয়াই কে 8 জিবি দুইটাই দিয়েছেন? শারমিন আপুকে বলছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করেন। না, সেকেন্ড সেকেন্ড আর্ন মনে হয়। মাশাল্লাহ, $25 মানে হচ্ছে 2000 টাকা উপরে। 2000 টাকা বরাবর। শুনেন, আমি এই তো ফ্রি লোগো মকআপ নিলাম, ডাউনলোড করলাম। হ্যাঁ, একটু ওয়েট করতে হয় এখানে। ডাউনলোড করার পর এখন ওই মকআপে চলে যায়, জিপটাকে এক্সট্রাক্ট করি। ওনাকে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওইটা আর কি। হ্যাঁ, আচ্ছা, ওনার পিক বেস্ট খারাপ হয়েছে, ওদিক দিয়ে উনি পেয়ে গেছে, মাশাল্লাহ, বললাম না রিজিকের মালিক আল্লাহ, কোন দিক দিয়ে দিয়ে দেয়। পিক বেস্ট আসবে, সমস্যা নেই, পিক বেস্ট হয়ে যাবে। এখন আমি আমার লোগোটা এখানে ইনপুট করব, কিভাবে করব মনে করেন, এখানেও একটা নিলাম। এটা হচ্ছে মকআপ, ঠিক আছে, মকআপের মধ্যে মকআপ পিএইচডি তে ওপেন হলো তো, মকআপের মধ্যে এখানে দেখেন প্লেস ইউর লোগো লেখা আছে। হ্যাঁ, স্মার্ট অবজেক্টে আছে, এখানে ডাবল ক্লিক করেন তাহলে এটা আলাদাভাবে ওপেন হবে। আমি আমার অ্যাডোব ইলাস্ট্রেটর যে টয় করলাম, এটা আমি কি করি, এটা নেই, এডিট, কপি কপি করলাম, ফটোশপে আসলাম, এডিট, পেস্ট, স্পেশাল পেস্টিং, প্লেস, স্মার্ট অবজেক্টে কিভাবে পেস্ট করব বলেন তো, এখানে চারটা অপশন আছে, পাতে দিব, শেপ লেয়ারে দিব, নাকি পিক্সেলে দিব, নাকি স্মার্ট অবজেক্টে দিব? স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্টে দিব, না না, স্মার্ট অবজেক্টে দিব। স্মার্ট অবজেক্টে দিলে আমি সেটা মার্জিন রেশিও সবকিছু ইয়া করতে পারবো। কি ব্যাপার, বিড়ালটা আসেনি কেন? পুরোটা সিলেক্ট হয় না মনে হয়। কন্ট্রোল শিফট ভি, স্মার্ট অবজেক্ট দিয়ে পেস্ট করব। হ্যাঁ, তারপর অলটা চেপে ধরে এটাকে বড় করতে পারবো। অলটা চেপে ধরে করলে একসাথে বড় হবে। তারপর এন্টার ক্লিক করবেন, কিছু আসলে না। তারপর যেটা করবেন, ফাইল, সেভে ক্লিক করবেন, মানে কন্ট্রোল এস মানে সেভ হয়ে যাবে অটোমেটিকলি, 99%, 0%, 100, এখানে চলে আসছে না? এটাই হচ্ছে মকআপ। এখন আরেকটা মকআপে যাই, সেটা হচ্ছে এই মকআপে আমি কেমনে নিব, এখানেও লেখা আছে দেখেন ডান পাশে আমার লেয়ার প্যানেলে। আপনারা যারা ফটোশপ জানছেন তারা তো জানেন, লেয়ার প্যানেলে এখানে আছে, এখানে ডাবল ক্লিক করলাম। হুম, এগুলো হাইড করে দিই এই দুইটা, এখানে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করি, স্মার্ট অবজেক্টে পেস্ট করি, অল্টার চেপে ধরে এটাকে বড় করি। না, ও তো এগুলা কিচ্ছুই দেখবে না, আপনি তো পিএইচডি, মকআপ কি পিএইচডি দেয়? মকআপ তো আপনি জেপিজি দিবেন, কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখানে আসি, দেখেন, সুন্দর না এগুলা? এখানে দেখেন মকআপ কিভাবে অনেক কিছু দিছে। তোমার এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে।
ওকে ঠিক আছে, আপনারা এটা যেটা করবেন সেটা হচ্ছে ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করবেন। জেপিজি দিবেন, এদিকে কোয়ালিটি 100% দিবেন। মানে হচ্ছে আবার দেখাই, এখানে জেপিজি, এখানে ক্লিক করে জেপিজি দিবেন, এখানে 100% দিবেন কোয়ালিটি। দেখেন আমার লোগোটা এখন দেখা যাচ্ছে ভালো করে। এগুলাই হচ্ছে মকআপ, যেটা আপনাদেরকে দেখায় নেই, কিন্তু আপনাদেরকে তো আমি শিখেছি ফ্ল্যাট মকআপ। ফ্ল্যাট মকআপই ভালো। যেমন এটা হচ্ছে ফ্ল্যাট মকআপ। গতকালকে আমি আপনাদেরকে গ্রাফিক রিভার থেকে অনেক কিছু দেখালাম। সো গ্রাফিক রিভারে যান, দেখেন গ্রাফিক রিভারে ওরা কোনো মকআপ ইউজ করছে কিনা। লোগো লিখলাম, গতকালকে চার্জ লোগো এটা ছিল না, এখানে দেখেন এগুলো হচ্ছে লেটেস্ট ট্রেন্ডিং লোগো। এখানে দেখেন কোনো মকআপ ইউজ করছে নাকি ফ্ল্যাট মকআপ ইউজ করছে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কালারিং কালারিং লোগো, তারপর দিছে কি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এক কালারের লোগো। মানে এখানে নিচে দিয়ে দিছে কি, একটু পড়েন, ফুল ভেক্টর। ভেক্টর আমারটাও ভেক্টর, 100% এডিটেবল এবং স্কেলেবল, এডিটেবল কালার, সিমওয়াইকে এবং RGB প্রিন্টেড সবগুলা। ঠিক আছে, আমিও সেভাবে করলাম পিক বেস্টের জন্য, একেবারে রেডি করে ফেললাম। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে হোয়াইট করে দিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক করে দিলাম। হ্যাঁ, আরেকটা নেই, এটাকে কপি করি। এগুলোকে হোয়াইট করে দিই। বুঝছেন আমি এটা হোয়াইট করে দিলাম কেন? মানে আমার এটা হচ্ছে এডিটেবল কালার, আমার এটা হচ্ছে এডিটেবল কালার, সেজন্য আমি হোয়াইট করে দিলাম। না, এটা আমি এখন কিছু করব না তো, এটা রাতে করব সব কিছু কাজ। আমি আরো এভাবে দিই না, এত ইজিলি কাজ করি না। ওকে ঠিক আছে, আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আর কি, যতটুকু আমি বুঝাইছি, কি কি শিখতে পারলেন এখান থেকে, করতে পারবেন? আইডিয়া কি কি পাইছেন বলেন তো? অনেক কিছু কিন্তু আইডিয়া শেয়ার করলাম। করতে পারবেন না, শুধু আমি বলছি যে ইয়োগা লোগো বা ইয়োগা যে কোনো জিনিস একটাই দিবেন না। আপনি যদি এক রকমের কোনো জিনিস দেন তাহলে ওনারা মনে করবে কি আপনি ডিজাইনার না, আপনি জাস্ট একটাই পারেন ইয়োগা ভেক্টর, আপনি জাস্ট প্ল্যান লোগো একটাই পারেন, এরকম হবে না। এখন আমি নামাজ পড়ার পরে, আমরা এখন নামাজের জন্য এবং সবকিছুর জন্য ব্রেক দিব। সরি, সবকিছুর জন্য শারমিন আপু যে আর্ন করছে সেটা আমরা ওইখানে লিখবো। এবং শারমিন আপু আপনি যেটা করবেন, আপনি যে ফাইবারে অর্ডার কমপ্লিট করছেন না, সেটার স্ক্রিনশটটা আমাকে আলাদাভাবে দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার যে মানে অ্যাকাউন্টের লিঙ্কেরটা, মার্কেট প্লেসের লিঙ্কেরটা আমার পাঠাতে হবে, ওগুলো সব এখানে অ্যাড করতে হবে, তো পাঠাতে হবে সব কিছু। ওই জন্য আর হাফিজ ভাইয়ার, তারপর নামাজের পরে হাফিজ ভাইয়ার ডিজাইন দেখবো, তারপর উনি পিকবেস্টে আপলোড করবে। উনি কিভাবে আপলোড করবে সেটা, আপনি নামটা কি যে জেরিন, আপনি দেখে নেবেন কিভাবে পিকবেস্টে আপলোড করে, এগুলো সবগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা নামাজের জন্য এখন ব্রেক দিই। ঠিক আছে, এখানে লেখছে কন্ট্রাক্ট ব্রিফ হচ্ছে আওয়ার কোম্পানি নেম ইজ পাওয়ার ক্রপ পিটি লিমিটেড, আওয়ার কোম্পানি ইজ ডুইং ইলেকট্রিক্যাল। হাই রে, এখানে তো বলা আছে ইলেকট্রিক্যাল গার্ডেনিং আর বরিস ইন সিঙ্গাপুর। ইলেকট্রিক্যাল জাতীয়, গার্ডেনিং জাতীয়, মানে ওদের কাজগুলো হচ্ছে ওরা ইলেকট্রিক জাতীয় জিনিস করে। আরবোরিস্ট, আরবোরিস্ট কি ইন সিঙ্গাপুর, সিঙ্গাপুরে করে আর কি, গার্ডেনিং করে।
গার্ডেনিং কেন লিখছে? আচ্ছা যাই হোক, আপনি যদি কিছুই বুঝতে না পারেন তাহলে আপনি মনে করেন এখান থেকে মোটামুটি একটু করে ধারণা পেলেন, তারপর কোথায় যাবেন? আহ আচ্ছা, আমাকে আগে লগ ইন করতে হবে। জুন 2017 থেকে আছে, এটা তো সিঙ্গাপুরের ক্লায়েন্ট, এটা অরিজিনাল ক্লায়েন্ট। এখানে মনে করেন কোনো রেটিং দেয় নাই, কিন্তু কোনো রেটিং যেহেতু দেয় না সেহেতু আপনি বুঝতে পারছেন না মানে কোনটা আপনি চয়েস করবেন। তাহলে আপনি একটা কাজ করেন, এখানে ক্লিক করে রিজেক্টেডে ক্লিক করেন। কোনো রিজেক্টেডে নেই, তাহলে আপনি কি করবেন? ও যেহেতু বলছে ইলেকট্রিক পাওয়ার কপ পিটি লিমিটেড, এখন আমাকে বুঝতে হবে যেমন এই ডিজাইনটা করছে একটা ইলেকট্রিকের মানে সিগনেচার দিয়ে, এই ডিজাইনটা করছে একটা পাতা, তারপর একটা ইলেকট্রিকের ডিজাইন মানে সাইন দিয়ে। তার মানে এটা বোঝাচ্ছে কি, মানে এটা হচ্ছে ইলেকট্রিক এবং গার্ডেনিং। কিন্তু এটা কমপ্লিট গার্ডেনিং হয়ে গেছে। না না না, এটা কমপ্লিট গার্ডেনিং হয় নাই। এটাও কিন্তু ভালো ভালো কাজ করছে, সেটা হচ্ছে পাওয়ারের মধ্যে একটা আইকন দিছে, ইলেকট্রিকের আইকন, তারপর হচ্ছে গার্ডেনিংও করছে। বুঝতেছি না এখানে, এখানে আপনি বুঝতে পারতেছেন না যে কি হবে, তাই তো? হ্যাঁ, অ্যাস্টার যেহেতু আসে নাই সেহেতু হ্যাঁ, এখানে দেখেন 6 দিন সময় আছে এখানে। এই তো উপরে এইখানে লেখা আছে ওপেন 6 ডে, 21 ঘন্টা বাকি আছে, 6 দিন 21 ঘন্টা। এখানে আপনি এই জিনিসটা আপনি কপি করে যদি বুঝতে না পারেন, গুগল ট্রান্সলেটে গিয়ে মোটামুটি একটু হালকা ধারণা নিয়ে আসতে পারেন। আরবোরিস্ট মানেটা কি? এন আরবোরিস্ট ইন সিগনেচার। আচ্ছা, আমাদের কোম্পানি আমাদের সংস্থাটি সিঙ্গাপুরে বৈদ্যুতিক বাগান করছে একজন আরবোরিস্ট। আরবোরিস্ট এটার মানেটা কি? আচ্ছা, বিশেষজ্ঞ। কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর গার্ডেনিং, এটা কমপ্লিট আলাদা না? বা ইলেকট্রিক্যাল কথাটা হচ্ছে আলাদা নাকি ওইটা বোঝাচ্ছে মানে কি ওরা বাগানের ইলেকট্রিক জাতীয় জিনিসের কাজগুলা করে? এখন কথা হচ্ছে, যিনি এই ডেসক্রিপশনটা লিখছেন উনি কিন্তু ভালো করে কিছুই লেখে নাই, জাস্ট লিখছেন আওয়ার কোম্পানি ইজ ডুইং ইলেকট্রিক্যাল কমা গার্ডেনিং কমা, তার মানে তো ইলেকট্রিক্যাল একটা আলাদা, গার্ডেনিং একটা আলাদা। যদি লিখতো ইলেকট্রিক্যাল ইন গার্ডেনিং তাহলে মানে হচ্ছে মানে ইন গার্ডেন, তাহলে গার্ডেনের মধ্যে ইলেকট্রিকের কাজ করে এটা বোঝাতো। এখন কমা দিয়ে উনি বোঝাচ্ছে একটা আলাদা একটা মানে ওয়ার্ড, সেজন্য ডিজাইনাররা কিন্তু ওইভাবেই ডিজাইন করছে। সো আপনিও এভাবে করেন। আমার কিন্তু ওদের ডিজাইন খারাপ লাগছে না, ওদের ডিজাইন প্রথমে, প্রথম পিছনের গুলো না, প্রথম এইটা এমডি তৌফিক, তারপর হচ্ছে এস এ জুবায়ের, ওরা কিন্তু খারাপ করে নাই, ওরা ভালো ডিজাইন করছে মানে বুঝিয়ে দিছে। পাওয়ার ক্রপ ইলেকট্রিকও রাখছে, তারপর হচ্ছে গার্ডেনও রাখছে, এটাও ভালো লাগছে, পাতার মধ্যে গার্ডেন বোঝা যাচ্ছে, পাওয়ার। এই দুইটা থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি করেন। আর শোনেন, পাওয়ারের তো ইয়া হয়, রেড কালারে হয়, তারপর আবার রেড কালার ঠিক আছে, আপনি এই কালারটাও দেন এবং এই কালার, এই দুইটা কালারে দিয়েন, ভালো হয়েছে এগুলা। আর এখানে টাইপোগ্রাফি করছে, সেটা হচ্ছে আর এবং পি এর মধ্যে একটু কেটে দিছে। আর একটা দেখি, এটা কি হয়েছে? কুয়েত, বাপরে বাপ, কুয়েতি ডিনার 50 USD, ডিজাইনের লোগো ফর অ্যালুমিনিয়াম উইন্ডোজ বিল্ডিং গ্লাস কোম্পানি, এটা তো বোঝা যাচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ডিং গ্লাস কোম্পানি, মাস্ট বি ইউনিক হতে হবে। কেন? কেন আছে তো, লোগো ক্যান ইনক্লুড অ্যান আইকন, একটা আইকন থাকতে হবে আর নাম থাকতে হবে। আমরা যে লোগোগুলো কিছুক্ষণ আগে করছি এরকম একটা বিড়ালের শেপ আর একটা নাম, গতকালকে যেটা মক্স লোগো করলাম এরকম বলতেছে, মাস্ট বি ইউনিক হতে হবে। লোগো ক্যান ইনক্লুড অ্যান আইকন মানে সিম্বল বেসড লোগো যাচ্ছে। দ্য টেক্সট নেম ইজ ওয়ার্ল্ড অফ ডিজাইন। আচ্ছা,
আপনার নামটা কি হবে? কোম্পানি নেম ওয়ার্ল্ড অফ ডিজাইন। তার মানে এখানে আপনি একটা কাজ করতে পারেন, ওয়ার্ল্ডের একটা ম্যাপ নিয়ে আসতে পারেন। ওয়ার্ল্ডের ম্যাপের মাঝখানে ওরা যে গ্লাস কোম্পানি, গ্লাসের একটা ইয়া করতে পারেন। এখানে দেখেন না, এখানে তো ওয়ান স্টার দিছে। হ্যাঁ, কেমনে ভালো হবে? এখানে ওনার তো প্রবলেম আছে তো। হ্যাঁ, যেমন আমি বলি, ও বলছিল কি একটা আইকন আর হচ্ছে নাম। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন এটা ওয়ার্ল্ড অফ ডিজাইন, এটা কমপ্লিট হচ্ছে টাইপোগ্রাফি একটা ডিজাইন, এখানে কোনো প্রকারের আইকন দেয় নাই। ওরা আইকন দিছে, গ্লাস দিছে, কিন্তু এখানে তো অ্যালুমিনিয়ামের কোনো জিনিস আসতেছে না। এই ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে টাইপোগ্রাফি, কিন্তু টাইপোগ্রাফি হলে কি হবে, কিন্তু এখানে কোনো আইকন, ও আইকন দেয় নাই। আপনারা গ্রাফিক রিভারে যান, গ্রাফিক রিভার থেকে দেখেন। গ্লাস লোগো আলাদা কথা। তারপর হচ্ছে আপনার শারমিন আপু আসেন, আপনি আসলে একটা কাজ করেন, ফাইবারের ওইটা আপনি যে ডলার আর্ন করছেন, আপনার ফিডব্যাক যেগুলো দিছে আর কি, অর্ডার কমপ্লিট, ওইটার স্ক্রিনশট আমাকে দেন, পার্সোনালি পাঠাবেন, গ্রুপে না। তারপর হচ্ছে আহ, আপনার ওই লিঙ্কটা দিবেন, প্রোফাইল লিঙ্কটা দিবেন। আপনার আর্নিং লিস্টে আপনার নাম লিখতে হবে, সবকিছু করতে হবে, এটা দ্রুত করুন। হ্যাঁ, ঠিক আছে। দেখছেন গ্লাস লোগো গুলো কেমন হয়? একটা গ্লাস, হাই রে, এখানে তো এটা অন্যরকম, অ্যালুমিনিয়াম গ্লাস লিখতে হবে। এই তো অ্যালুমিনিয়াম গ্লাস লোগো তো পাইছি, এই তো ওয়ার্ল্ডের একটা ম্যাপ দিছে, সবকিছু তো দিছে। বেশি কিছু পাওয়া যাচ্ছে না। শুনেন, আমি পাইছি আপাতত, সেটা হচ্ছে এটা দেখেন, গ্লাসের একটা শেপ দিছে। আপনি করেন, আপনি আপনার মতো করে করেন, যতটুকু বুঝতে পারেন আর কি, করে আমাকে দেখান। আপনি ডিজাইন করে আমাকে দেখালে আমি বুঝতে পারবো। এখন আমি যদি আইডিয়া বের করি, এটা কমপ্লিট আমার হয়ে যাবে, তখন আমার ইচ্ছা হবে আমি দিই। কিরে আপু, এটা তো $45, আপনি বলছেন $25। ও আল্লাহ, আমি ভাবছি উনি $20 ইয়া, ওনাকে $25, মানে টোটাল 25 দিছে, আপনাকে 45 দিয়ে দিছে যে। ও আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ, উনি তো গ্রেট। সবার উপরে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখন দিবেন না। আপনি সুন্দর করে একটা ফিডব্যাক লেখেন, মানে আপনার এততম ক্লাস শেষে আপনি একটা অর্ডার পেয়েছেন, সেটা কমপ্লিট করেছেন, ওইটা ওইটা বলবেন আর কি। সুন্দর করে লিখবেন, আপনি তো সুন্দর করে লিখতে পারেন গুছিয়ে। ওইভাবে করে আপনার স্ক্রিনশটটাও দিবেন। বুঝতে পারছেন? সমস্যা নাই, সমস্যা নাই, আপনি তো দিবেন। ওকে, ঠিক আছে, আমাকে লিঙ্কটা দেন, আপু লিঙ্কটা দেন। আমি এখন আর্নিং লিস্টে চলে যাচ্ছি তাহলে। এখন শারমিন আপু তো সেকেন্ডে চলে আসছে, একটা কাজ করে, জাস্ট একটা কাজ করে। উপরে একজন আছে $85, ওনাকে কে ফেলতে পারবে জানি না। করে ফেলেন, করে ফেলেন, কিন্তু পিক বেস্টে প্রতিনিয়ত কাজ করবেন। পিক বেস্টে যদি প্রতিনিয়ত কাজ না করেন, তাহলে আপনার ডলার উইথড্র করতে পারবেন না কখনো। করেন।
প্লেস নাম হচ্ছে ফাইবার মার্কেট প্লেস লিঙ্ক লোগো এন্ড বিজনেস ওইখানে দিছে তো ওইখানে কারণ দিবে এটা আপনার ইয়া করতে হবে না না অন্য কিছু করছি সমস্যা নেই এখন স্ক্রিন শেয়ার করি না আমি বলবো আমি ইয়া দেখবো যে হাফিজুর রহমান ভাইয়ের ইয়াটা দেখবো উনি এখন আপলোড করে নাই তো শারমিনা আপু এটা কার ছবি আমি জিজ্ঞেস করতে চাইছিলাম অনেকদিন কি ব্যাপার শারমিনা আপু এটা কার আইডি এখানে তো আপনার অনেক রেটিং পয়েন্ট 93টা রিভিউ আপনি লেভেল 1 সেলার আপনি বলছেন টুকটাক কাজ করেন বুঝলাম না কি বলেন আপনি এত সুপার কাজ করেন আপনি তো এখানে ফেমাস ফাইবারের মধ্যে আমি তো ভাবছি আপনি দুই একটা কাজ করছেন এখানেও তো দেখি এখানেও 13টা কাজ এখানে 39টা এখানে 31টা হ্যাঁ লেভেল 1 সেলার বাহ আপনি তো ফাইবারের রাজা আমরা তো এখনো আমি ফাইবার নিয়ে ঘাটাঘাটি করিও নাই কখনো তাহলে এগুলা কোত্থেকে 13টা রিভিউ 39টা রিভিউ 31টা এগুলা কোত্থেকে আমি আপনার কথা বুঝতেছি না আপনি এখনো মিথ্যা কথা বলছেন আপনার অ্যাকাউন্টে এতগুলো রিভিউ বুঝলাম না আপনি তো আমাদেরকে সবকিছু হাইড করতেছেন আর না আমি এতদিন বুঝতাম আপনি জাস্ট ফাইবার অ্যাকাউন্ট করছেন এখনো কাজ করেননি জাস্ট একটা কাজ করছেন আজকে সহ দুইটা এখন এখানে দেখা যাচ্ছে তো আপনি লেভেল 1 সেলার এগুলাকে টুকটাক বলে লেভেল 1 সেলার মানে কি জানেন এটা লেভেল 1 সেলার মানে অনেক কিছু সকালের বেচে ওরা অনেক আর্ন করে কিন্তু ওরা লেভেল 1 না ওরা লেভেল 2 কি বলেন আবার কি বলেন ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি হচ্ছেন ফার্স্ট হ্যাঁ ও আচ্ছা আমি মনে হয় ভুল হয়েছে ও আচ্ছা আচ্ছা লেভেল 1 এর পর হচ্ছে লেভেল 2 ঠিক আছে ঠিক আছে যাই হোক শুনেন শুনেন আপনি হচ্ছেন ফাইবারের মাস্টার হ্যাঁ আমাকে ফাইবার শিখাই না আমি কিন্তু ফাইবারে কখনো ঢুকি নাই জাস্ট কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি ফাইবারে কাজ করেন কিনা ওই জন্য আমি আমার ক্লায়েন্টকে বলছি আমাকে একটা ফাইবারের রিভিউ দাও বুঝছেন ওইটা জাস্ট আমার একটা রিভিউ আমি নিছি যেন কেউ জিজ্ঞেস করলে দেখাতে পারি কিন্তু হ্যাঁ আপনি তো ভালোই কাজ করছেন ফাইবার সম্পর্কে জানেন বলেই তো কাজ চাচ্ছেন নয়তো কাজ আছে কাজ পাওয়া এত ইজি না হুম হুম হুম। ইনশাল্লাহ আপনি ভালো আর্ন করতে পারবেন ওই জন্যই তো আপনার আমি ওই জন্যই তো বলি আপনি পেওনিয়ারের মধ্যে আপনি কার্ড কেন নিছেন ওই জন্য আমি চিন্তা করছি কার্ড তো যারা তারা নেয় না যে সে নেয় না কার্ড সে নেয় যে আর্ন করে ওইটা আমি ওই দিনই বুঝতে পারছি আপনার কার্ডের কথা বলছেন তখন যেমন আমার মাস্টার কার্ড আছে তাহলে আমার মাস্টার কার্ড কেন আছে কি জন্য আছে আমার জন্য দোয়া করেন আপনি ফাইবারের মাস্টার আপনাদেরকে আমি ফ্রিল্যান্সার পিক বেস শিখাচ্ছি আপনারা শুনেন গতকালকে এখানে অফিস থেকে বলছে যেমন আমি সবকিছু কিন্তু পারি না একজন মানুষ সবকিছু দিয়ে কখনো এক্সপার্ট হয় না আমি যতটুকু জানি আপনাদেরকে ততটুকু শিখাবো আপনারা যতটুকু জানেন আমাকে সেটা আপনারা শিখাবেন আমি আপনাদেরকে কিছু মার্কেট প্লেস শেয়ার করছি আপনারাও আমাকে শিখাবেন তবে আমি অনেক কিছু শিখতে পারতেছি আপনাদের থেকেও আমি সেটা জানি আমি মানুষকে ফলো করি মানুষের ভালো দিকটাকে ফলো করি সবসময় স্টুডেন্ট মার্কেট প্লেস প্রোফাইল লিংক এখানে আপনি কোন মানে কোনটা কিছুক্ষণ আগে আপনি পাইছেন কোনটা কোন অ্যাকাউন্টটা কোন গিকটা সরি কোন গিকটা লোগো ডিজাইন কই এটা নাকি ব্র্যান্ড আইডেন্টি নাকি ডিজাইন বিউটিফুল লোগো এটা নাকি হ্যালো আই উইল ডিজাইন এ বিউটিফুল লোগো এটা
কারণ এটার লিঙ্কটা আলাদা করতে হবে। না সমস্যা না, আমি পাইছি তো, আমি নিয়ে নিচ্ছি। কই রিভিউটা কই? এটা নাকি ভেরি ট্যালেন্টেড ইয়ং লেডি, এটা সেলিনোর। ঠিক আছে, থ্যাংক ইউ। মাশাল্লাহ, আমি অনেক খুশি হলাম। ওকে, মার্কেট প্লেস লিঙ্ক চলে গেছে, এখন সব চলে যাবে। টোটাল এখন কয়জন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। পাঁচজন হয়েছে। আপনার নামটা? এটা কার জন্য? এটা ওনার জন্য? যারা মেয়েরা আছেন, আপুরা আছেন, হ্যাঁ ওনারা দেখেন, শারমিন আপু ঘরে বসেই কিন্তু আর্ন করতেছে, ওনার বাইরে যেতে হচ্ছে না। আপনারা যারা মেয়েরা, আপনারা যদি বাইরে গিয়ে চাকরি করেন, দেখবেন আপনারা অনেক ইপটিজিং এর শিকার হবেন। কিন্তু আপনি যদি ঘরে বসে ল্যাপটপে বসে যদি আপনি আর্ন করেন, তাহলে আপনাকে কেউ বাহিরের লোক এসে কি আপনাকে ডিস্টার্ব করার কেউ চান্স পাবে? এরকম কখনোই চান্স পাবে না। সেজন্য ফ্রিল্যান্সিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেয়েদের জন্য, মা বোনদের জন্য। আপনারা যদি ঘরে বসে কাজ করেন, তাহলে আপনি নামাজের সময় নামাজ পড়লেন, কাজের সময় কাজ করলেন, আপনার বাচ্চা, ছেলে, হ্যাঁ মেয়ে, সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন, সবকিছু হচ্ছে, আপনার লেখাপড়া হচ্ছে, সবকিছু হচ্ছে। বলেন না শারমিন আপু? আপনি বলেন তো, আপনার জন্য এটা অনেক কিছু না? ফ্রিল্যান্সিংটা অনেক ভালো না চাকরি করার চেয়েও মেয়েদের জন্য? আমার কথা শোনা যাচ্ছে না মনে হয়। আমার কথা শোনা যাচ্ছে? মেয়েদের জন্য এটা অনেক ভালো না? এটা ঠিক আছে তো আপু, এটা কি হয়েছে? কিছু করতে হবে? আর আপনি কি বলতে চাচ্ছেন আমাকে বলেন। আপনি কি মিউট করে রাখছেন? আপনার কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। হুম। একদম ইজি, কিছু করতে হবে না। আপনি কন্ট্রোল অল্টার টু দেন। অল্টার টু দিচ্ছেন তো? আপনি বিওতে যান, বিও মেনুতে যান। মেনুর মধ্যে দেখেন, বিও মেনুর মধ্যে কি আছে, কি আছে ওইটা কই? আহ, এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ গাইডের মধ্যে হাইড গাইডে ক্লিক করেন, হাইড গাইড। শুনেন, এটা কিন্তু হাইট হয়ে আছে বাট দেখা যাচ্ছে। তাহলে আপনি বিওতে যান, আমি আরেকটা অপশন দিচ্ছি, খেয়াল করি না এটা বলতে। বিওতে যান, গাইডের মধ্যে যান, গাইডের মধ্যে ক্লিয়ার গাইড ক্লিক করেন, কোনো গাইড থাকবে না আর, নাই। এটা কন্ট্রোল অল্টার টু মানে আনলক করা, আমি ভাবছি এটা লক হয়ে আছে, ওই জন্য। ওইটা ক্লিয়ার গাইড, ওই জন্য। আপনি সরি, ক্লিয়ার গাইড না, আপনি হাইডে ক্লিক করে রাখছেন। বিওতে যান, হাইটটাকে আনহাইড করেন, শো গাইড, হ্যাঁ শো গাইডে ক্লিক করেন। দেখছেন? এখন আবার ক্লিয়ার করে দেন, বিয়েতে গিয়ে কাজ শেষ। এটার ওইখানে শর্ট। হ্যাঁ বলেন। এটা কন্ট্রোল অল্টার টু দেন, কন্ট্রোল অল্টার চেপে ধরে টুতে ক্লিক, টু প্রেস করেন।
হচ্ছে না যে? কেন? আপনি বিয়েতে যান আবার। তো লক হয়ে আছে মনে হয়। ওই আনলক গাইড দেখছেন, লক হয়ে আছে। অল্টার কন্ট্রোল সেমিকোলন। এখন দেখেন, এবার হবে। হইছে খুশি? খুশি? ডলার দেন, কিছু ডলার দেন, তাহলে আমি খুশি হব। না আসলে, আসলে না এখন আগে এখন শেয়ার করেন না। ওকে ঠিক আছে, এরকম হয়, সমস্যা নেই। এরকম আমরা পরীক্ষার সময় পকার পা গোবিন্দ রসিকেরই পারি হবে না কি হবে ভুলে যায়। ইয়াতে যান, হ্যালো আল মুর্শিদ ভাই না? হাফিজুর রহমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করে আপনার ডিজাইনগুলো দেখান। আপনি আপলোডটা তাড়াতাড়ি করেন। জি জি বলেন। না, এটা তো সেভ ফর ওয়েবে হবে, এক্সপোর্ট এসে না তো। আমি সেভ ফর ওয়েব শিখাইছি। মানে কোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এনে তো পাঙ্কার আওয়াজে কিছু নুনে তো এন্ডে কিল্লাইছো তো এন্ডে যায় না হাইতে পাঙ্কার আওয়াজে কিছু। এটা তো আপনি জানেন। ও পিডিএফ এখানে থাকবে না, শিফট কন্ট্রোল এস। পিডিএফ এবে না, শিফট কন্ট্রোল এস। ফাইল সেভ এস, এটা ক্যান্সেল করে দেন। আপনি আগের ভিডিওগুলো দেখলে তো হয়ে যায়, শিফট কন্ট্রোল এস। ওইখানে দেখেন পিডিএফ আছে। পিডিএফ পাইছেন? পিডিএফ ইপিএস এআই। ওকে ঠিক আছে, ওয়েলকাম। ওকে ঠিক আছে। কি বলো হাফিজুর রহমান ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমাকে ডিজাইনগুলো দেখেন আর্লি। এই ডিজাইনগুলো আপলোড করে দেন, তাহলে আমার 6 জন স্টুডেন্ট আর্নিং, সরি 6 জন, আপনারা স্টুডেন্ট না, আপনারা হচ্ছে ট্রেনি। স্টুডেন্ট বললে গুনাহ হবে। হাফিজুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন, আপনার ডিজাইনগুলো দেখান। এটা কি ডিজাইন করছেন? এটা অ্যাডোব ফটোশপে করছেন না ইলাস্ট্রেটরে? না এটা কি জিম? উনি তো জিম লিখছে মনে হচ্ছে। এটা জিপে কেন সেভ করছেন? এটা তো জিম মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে বসে আছে, মানে কোথাও বসবে। নিবে নিবে, আরেকটু কাজ করতে হবে। দেখি আরেকটা দেখি। শুধু একটা করছেন? আরো ভালো করে করতে হবে। এখানে আপনার হাতগুলা কিন্তু হয় নাই, আপনি দেখেন, এটা যে জিম বোঝা যাচ্ছে না, বুঝছেন? হ্যাঁ, আরো কয়েকটা কাজ করতে হবে, দরকার হলে আজকে সময় নেন। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন, তো হোয়াটসঅ্যাপে কাজ করে ইমেজটা পাঠালে হয়, আমি বলে দিত। বুঝছেন? হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, পেন্সিল টুল দিয়ে করবেন তো। আজকে আমি যেগুলা করছি, ব্যাগের ভেক্টর করছি, তারপর অনেক কিছু কাজ করছি, আপনি এভাবে করে করিয়েন। হ্যাঁ, ক্যাটের ভেক্টর করছি, আপনি ক্যাট ডিজাইন গুলা করেন, ক্যাটের ভেক্টর গুলা করেন, একদম ইজি। অথবা আপনার আপনার আইডিয়া দিয়ে করেন। আমি চাচ্ছি এটা দিয়েন না, কারণ কি জানেন, ওই শারমিন আপুও কিন্তু ডিজাইন দিছিল, কিন্তু এটা নেয় নাই। আপনার এটার মধ্যে এটা জিম মনে হচ্ছে না, কারণ হচ্ছে জিম হতে হবে, বডি গুলো এরকম হতে হবে। এটা বোঝা যাচ্ছে না আসলে, আপনি অন্য একটা ইমেজ নিতেন এটা না নিয়ে। কারণ এটা বসে আছে তো, আপনি তো বসার সিটটা মনে হয় ইয়া করেন নাই। এটা তো বসে নাই, এটা এমনি জাস্ট একটু করে বসে জিম করতেছে আর কি, বুঝতে পারছি। এটা দেওয়া যাবে না ভাইয়া। আপনি ক্যাটের ডিজাইন করেন, অ্যানিমালস টাইপের এই শেপগুলো বানান, তারপর আমাকে ওইটা পাঠান। হোয়াটসঅ্যাপে রাতের দিকে পাঠান, আমি দেখে বলে দিব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ শেয়ার করবেন, একটু অপেক্ষা করুন। নার্গিস আপু সরি,
নামটা কি যে, জেরিন। হ্যাঁ, জেরিন। আপনি বলেন তো, আপনি আজকে যতটুকু দেখছেন কতটুকু বুঝতে পারছেন? না, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, আমি আপনার আম্মুকে বলছিলাম আপনাদের এই নেটওয়ার্কে করোনা ভাইরাস পেয়েছে, এখানে ভ্যাকসিন আবিষ্কার করতে। উনি বলছে ভ্যাকসিন আছে নাকি, ভ্যাকসিন দিয়ে কাজ হয় না। হুম। ওনার সাথে মজা করতে ভালো লাগে কারণ ওনার নেটওয়ার্কের প্রবলেম। আমি বুঝি না আসলে, আপনারা যখন ফোন দিছিলেন তখন আমি কথা বলছিলাম, কিন্তু আমার কথাটা আপনারা 10 সেকেন্ড পর 20 সেকেন্ড পর শুনতে পাইছেন, কিন্তু আপনাদের কথা কিন্তু আমি সাথে সাথে শুনতে পাইছি। আপনারা কোন এলাকায় থাকেন, এখানে কোন সিম ইউজ করেন, এখানে নেটে এত প্রবলেম কেন? ও আচ্ছা, চলে বহুদূর, ওই জন্য অনেক বহুদূরে চলে তো, সেই জন্য কাছের গুলাকে পাওয়া যায় না। ওকে, ঠিক আছে, যাই হোক, নেটওয়ার্ক, হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেমটা দ্রুত সলভ করেন, নাইলে কিন্তু প্রবলেম। যাই হোক, সমস্যা নাই, আপনাকে আমি কিছু ভিডিও দিব, ওখান থেকে দেখে নিয়েন। হ্যাঁ, আর আপনার আম্মা তো মানে নার্গিস আপা তো অনেক ট্যালেন্ট, উনি খুব সুন্দর করে গুগল মিটে সবকিছু অন রেখে, রেকর্ড অন রেখে সবকিছু ছেড়ে উনি ওনার কাজ করে, খুব সুন্দর করে রেকর্ড করে, অনেক চালাকি করে, বুঝছে? উনি যদি একবার ফ্রিল্যান্সিং এ ঢুকে, আর কেউ চান্স পাবে না। হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন, উনি যদি একবার ফ্রিল্যান্সার, সবাইকে বলছে আর কি, উনি যদি একবার ফ্রিল্যান্সারে বা কোথাও মার্কেট প্লেসে এন্ট্রি করে তাহলে আর কেউ চান্স পাবে না, উনার মাথায় এত বুদ্ধি, মাশাল্লাহ। মজা করি আর কি। হৃদয় বিশ্বাস, আপনি যে ডিজাইন করছেন এখন কিভাবে বিশ্বাস করবো আমি সেটা, আপনি তো দেখান নাই আমাকে। কে বলছেন সেটা? হৃদয় বিশ্বাস, হৃদয় ভাই বলছেন? কি বাহ, আমি তো খুশি হয়ে যাচ্ছি, এতদিন পর আপনি স্ক্রিন শেয়ার করবেন, তাও আবার 25তম ক্লাসে। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করেন। আর মুর্শিদ ভাই একটু ওয়েট করেন, আপনি ডলার আর্ন করছেন, আপনার টেনশন নেই। হৃদয় ভাই টেনশন, স্ক্রিন শেয়ার করেন। এই প্রথম হৃদয় বিশ্বাস ভাইয়ের স্ক্রিন শেয়ার হলো। হ্যাঁ, দেখান, ডিজাইন দেখান, সবাই মিউট করে রাখেন। শুনেন শুনেন, আপনার ডেস্কটপ, আপনার হৃদয় বিশ্বাস ভাই, আপনার ডেস্কটপে যে ছবিটা আছে ওই ছবিটার যে মানুষটা দেখা যাচ্ছে ওইটাও কিন্তু ভেক্টর করা যায়। আচ্ছা, খুলেন, ওপেন করেন, আপনার ডিজাইনটা দেখান, আপনার ডিজাইনটা দেখান আগে। ও, এটা তো আপনি দেখাইছিলেন, এটাও হবে তো? এটা আপনি দেখাইছিলেন না? এটা অনেক সুন্দর হয়েছে, এই জিনিসটা সুপার সুপার, এটা নিয়ে নিবে, এটা নিয়ে নিবে, আপনার $5 রান হয়ে যাবে। হ্যাঁ, তারপরেরটা দেন। আরেকটা দেখি। হইছে, হৃদয় বিশ্বাস ভাই, আমার মন খুশি করে দিয়েছেন এতদিন পর, আপনাকে এখন কাজের মতো কাজ করছেন, আমি তো ভাবছি আপনারা পারবেন না মনে হয়। কয়টা করছেন টোটাল? তিনটাই দিয়ে দেন, এখন দিয়ে দিতে পারবেন না? তো শুনেন, আপনি তো ফাইলগুলোর নাম ঠিকভাবে লেখেন না, আপনি লিখছেন ভিক্টর, আমরা লিখি ভেক্টর, আপনার তো ফাইলের নামগুলা ঠিক হয় না, আপনার ডিজাইন ভালো হয়েছে। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট দেখান আগে। আপনি এই জিনিসটা আমাকে আগে, আরো আগে দেখাতেন, এখন দেখেন তো 6টা বেজে গেছে, আপনি আরো আগে দেখাবেন না? না, ওনার নেটওয়ার্ক প্রবলেম, উনি কিন্তু ঢুকছে, দেখছেন উনি ঢুকছে, আপলোডে ক্লিক করেন।
পাশে একটা আপলোডের চিহ্ন আছে, আইকন আছে। মানুষের ওই আপনার ওইখানে প্রোফাইলের পাশে বাম পাশে একটা আপলোডের চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন। শারমিন আপু, আচ্ছা 1 মিনিট, আমি একটু সবার সাথে কথা বলবো। শারমিন আপু, আপনি কতটুকু বুঝতে পারছেন আজকে ক্লাসের মধ্যে? সবাই একটু শুনেন, সবাই একটু মিউট করেন, আমি শারমিন আপুর সাথে একটু কথা বলি। শারমিন আপু, আজকে আপনার এক সরি আপনার হৃদয় ভাই, আপনার ওখান থেকে বেশি সাউন্ড আসছে, আমি কি বলবো। আপনি একটা কাজ করেন হৃদয় বিশ্বাস ভাই, আপনার এক অ্যাকাউন্টে কোনো সমস্যা? হায়রে আল্লাহ, ওনার সবকিছু ঠিক আছে, উনি জয়েন আস নাওতে ক্লিক করেন নাই, উনি এখনো অ্যাকাউন্ট সবগুলো ইয়া করেন না, জয়েন আস নাওতে ক্লিক করেন। নিচে যান, নিচে যান। এত এত সাউন্ড কেন আপনার ওখানে? আপনার নিরিবিলি জায়গাতে যেতে হবে, কিছুই শুনতে পাচ্ছি। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, এখানে ক্লিক করেন। আমি বুঝতে পারছি ভাই, আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয় না, সাইন আপ নাওতে ক্লিক করেন। হৃদয় ডিজাইন, ঠিক আছে। হে, 1 মিনিট উপরে যান তো। হৃদয় ডিজাইন, আরে ভাই আপনি ডিজাইন বানান তো ভুল লিখছেন, SIGN আপনি লিখছেন SING, ডিজিং। এটা আর কিছু করা যাবে না, এটাই এখানেই শেষ, আর কিচ্ছু করা যাবে না। ইউজার নেম হয়ে গেছে এটা, হৃদয় ডিজিং। হাই রে, আপনি এটা কি করলেন? হৃদয় কুমার বিশ্বাস, সিলেট কান্ট্রি বাংলাদেশ দিয়ে দেন, তারপর আপনার আইডি কার্ডে সবকিছু দিয়ে দেন। আপনার আইডি কার্ডের ওই নামটা কি ওইরকম ছিল? ভোটার আইডি কার্ডের নাম কি আছে দেখেন, দেখিয়েন, উল্টাপাল্টা করিয়েন না। ফোন নাম্বারের ওইখানে ফ্ল্যাগের ওইখানে ক্লিক করেন, ফোন নাম্বারে যেটা পতাকা দেখা যাচ্ছে পতাকার ওইখানে ক্লিক করেন, বাংলাদেশে ক্লিক করেন। 1 দিয়ে নাম্বার দেন, 0 ছাড়া নাম্বার দেন। তারপর ভোটার আইডি কার্ডের নাম্বারটা আইডি নাম্বারের ওইখানে দেন। নাম্বার ঠিক আছে, এখানে সিটি মাগুরা, ইমেলের ওইখানে ইমেল দেন। ফ্যান এবার বন্ধ করো না, বা কিছু না উনি তো এইখানে পেবালের ওইখানে পেওনিয়ার করেন। পেওনিয়ারের অ্যাকাউন্ট আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা দিয়ে দেন, সমস্যা নেই, আপাতত দিয়ে দেন, ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে দেন। হৃদয় কুমার দেখা যাচ্ছে, কি ব্যাপার, আপনি তো সব দিছেন মনে হয় আগে। আপনি নিচে আসেন এবার, ভোটার আইডি কার্ডটা দেন। আচ্ছা আপনি একটু মিউট, হৃদয় বিশ্বাস ভাই, আপনি সিগনেচারটাও দেননি, আপনি একটু মিউট করেন। আর কিছু করিয়েন না এখন, একটু একটু করে মিউট রাখেন, জাস্ট একটু করে মিউট রাখেন। হৃদয় ভাই, আপনি একটু মিউট করে রাখেন। ওকে ঠিক আছে, আমি শারমিন আপুর সাথে কথা বলছি। আজকে যতটুকু বুঝছেন 100% বুঝতে পেরেছেন নাকি পারেননি? ওকে ঠিক আছে, আপনার কাজ, হ্যাঁ আপনার কাজ দুইটা, একটা হচ্ছে আজকের ক্লাসের ফিডব্যাক দিবেন। হ্যাঁ, আপনার ফিডব্যাক, আপনি ফিডব্যাকটা একটু সুন্দর করে লিখবেন। তারপর হচ্ছে আপনি আরেকটা ফিডব্যাক দিবেন, সেটা হচ্ছে আপনার মার্কেট প্লেসের টাকা ইনকাম করছেন ওইটার স্ক্রিনশট সহ আপনি একটা ফিডব্যাক সুন্দর করে লিখবেন। হ্যাঁ, এবং নার্গিস আপু নামটা কি যে জেরিন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে
শারমিন আপু, হাফিজুর রহমান ভাইয়া, ওনারা যেভাবে ফিডব্যাক লেখে ক্লাসের, আজকে হচ্ছে 25তম ক্লাস, আপনি ওইভাবে করে ওই ফিডব্যাকটা কি করবেন, কপি করবেন। কপি করে ওকে, ঠিক আছে। হৃদয় বিশ্বাস ভাই এবার কথা বলেন। আর হাফিজুর রহমান ভাই, আপনিও মনে হয় 100% বুঝতে পারছেন। যাদের সাথে আমার কথা বলা হয়ে গেছে তারা এখন লিভ নিতে পারেন, আপনাদের ছুটি। ঠিক আছে। হাফিজুর রহমান ভাইয়া, আপনিও, আমি জানি আপনি 100% বুঝতে পারছেন, সমস্যা নেই। আপনাদের তো কাজকর্ম থাকে, সেজন্য আপনারা লিভ নিতে পারেন। ঠিক আছে। আল মুর্শিদ ভাই, ঠিক আছে, পরে কথা হবে আর কি কালকে, যদি বেশি ইমার্জেন্সি না হয় আর কি। যে কি জিনিস বলেন, এমনি তো আগে বলেন। কি বলেন? আচ্ছা, আপনি সমস্যা নেই। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, হৃদয় বিশ্বাস ভাইয়ের স্ক্রিন শেয়ার থাকুক, স্টপ করতে হবে না, কোনো সমস্যা নেই। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখবো সেটা পিন করে। এক মিনিট। এখানে লেখছে সিমিলার সাবমিশন অলরেডি এক্সিস্ট, মানে এরকম সাবমিট মনে হয় আপনি আগে করেছেন এরকম ডিজাইন, ওইটা অলরেডি অলরেডি ওরা এক্সিস্ট করে দিচ্ছে। ট্রাই চেঞ্জিং স্টাইল রিপ্লেসিং এলিমেন্ট, এটা আর দেওয়া যাবে না, আপনি অন্য একটা স্টাইল দিয়ে অন্য একটা ডিজাইন দিতে বলছে। ঠিক আছে, কেটে দেন, কেটে দেন, দরকার নাই, এটা এমনিতেও ডাউনলোড হবে না তেমন। আপনি এখন যে ডিজাইন গুলো করছেন না, এগুলোই ভালো ডাউনলোড। আপনার ডাউনলোড কত হয়েছে দেখি ডিজাইন সেন্টারে জানতো। মাশাল্লাহ। হ্যাঁ, 22টা হয়েছে, 11টা আছে। ওকে, ঠিক আছে, ওকে স্টপ রাখেন, তাহলে আপনি 100% বুঝতে পারছেন। হ্যাঁ, কেটে দেন। ওকে, ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার অফ রাখেন, আপনি ফিডব্যাক দিয়ে দিবেন, নাহলে কিন্তু মেরে ফেলবো। আকাশ ভাই, বলেন এবার। যাদের সাথে কথা হয়ে গেছে তারা লিভ নিতে পারেন। হাফিজুর রহমান ভাই, ঠিক আছে, শারমিন আপু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হৃদয় বিশ্বাস ভাই কই? হ্যাঁ, হৃদয় ভাই, আপনি স্ক্রিন প্রেজেন্ট করেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সরি, সরি, স্ক্রিন প্রেজেন্ট আছে, সমস্যা না, আমি খেয়াল করিনি। আপনি এখন কি করছেন দেখি তো, একদম উপরে যান তো। আপনার ভোটার আইডি কার্ডটা একটু দেখাবেন, ওই ভোটার আইডি কার্ডে আসলে নামটা কি কিভাবে লেখা আছে আমি একটু দেখতাম, এবং নাম্বারটা ঠিক আছে কিনা। আপনার ভোটার আইডি কার্ডটা একটু ওপেন করেন। আপনি ভাই অনেক ভালো ডিজাইন করছেন, সেজন্য শান্তি লাগছে মনে। আপনাকে আর কষ্ট করে শিখাইতে হবে না, জুয়েল শেখ এরকম করে ডিজাইন করতে পারবে না। ওই তো মাই দেখা যাচ্ছে, মাই, ওই মাইয়ের ওইখানে আছে। হ্যাঁ, ওপেন করেন তো। বিজয় কুমার বিশ্বাস, 1095, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ওখানে চলে যান। নিচে যান, এখানে সেন্ড কোডে ক্লিক করেন, একটা সেন্ড কোড দেখা যাচ্ছে, এখানে ক্লিক করেন। আপনার মেল চেক করেন, এবার মেলের মধ্যে সেন্ড কোডটা এখানে লেখেন। 758-246, কপি করতে হবে না, আপনি লেখেন 758-246। এগুলা কি দিচ্ছেন? 758-246 লেখেন না, 246। ওকে, ঠিক আছে, এবার নিচে এসে, একদম নিচে চলে আসে, নেক্সট বিসমিল্লাহ, আচ্ছা আপনি তো বিসমিল্লাহ বলবেন না, নেক্সট ক্লিক করেন। সরি, শুনেন, শুনেন, ইসমাল, এখানে তো অ্যাকাউন্ট আরেকটা খোলা হয়েছে এর আগে। হ্যালো, ওইখানে তো ওরা বলতেছে এখানের মধ্যে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট করা হয়েছে, ক্যান অনলি হ্যাভ ওয়ান কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, প্লিজ ডু নট রিঅ্যাপ্লাই। আপনার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে আমার মনে হচ্ছে, হয়তো বুঝতেছি না।
আপনার ওই ল্যাপটপ দিয়ে কি জুয়েল শেখ কি অ্যাকাউন্ট করছিল নাকি? আপনি তো গেছেন ভাই, তো আমি বুঝতেছি না। আপনি মেল চেক করেন, আপনার কি আর কোনো মেল আছে নাকি? আপনার মেলগুলা দেখি, ইনবক্সটা দেখি আমি। ইনবক্সে যান না। তাহলে এই কথাটা লিখলো কেন? ওরা বলতেছে আপনি অলরেডি করছেন। আচ্ছা নিচে আসুন তো, আপনার ইনবক্সে আমি নিচে আর কোনো পিক পেজ দেখা লেখা আছে না দেখি। নাই তো। আপনি কি এতে নতুন অ্যাকাউন্ট করছেন না জিমেল? এখন ওরা বলছে আপনি অলরেডি অ্যাকাউন্ট করছেন, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট। আমি বুঝতেছি না। আপনার কি আর কোনো মেল আছে নাকি? মেলটা ঢুকেন তো, এটার ইনবক্সে যান তো একটু। আপনি এই ইমেল দিয়ে এই মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করার ট্রাই করেন। যদি না হয় তাহলে কিচ্ছু করার নাই। অন্য কারো ল্যাপটপ থেকে বা সাইবার ক্যাফে আছে আপনাদের এখানে? সাইবার ক্যাফে গিয়ে আপনি অন্য একটা ইমেল দিয়ে, অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি কি করেন, অ্যাকাউন্ট করেন। মানে আমি বলি, আপনার যে মেলটা এখন দেখা যাচ্ছে আমার সামনে, ওই মেল দিয়ে তারপর অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে, আপনার বাবার হতে পারে, আপনার মার হতে পারে, হ্যাঁ, আপনি অ্যাকাউন্ট করেন। বুঝতে পারছেন? আপনার ল্যাপটপ দিয়ে আর করা যাবে না। আপনি ল্যাপটপ দিয়ে ডিজাইন করবেন বাট সাবমিট করবেন অন্য কোথাও গিয়ে, আইপি অ্যাড্রেস যেন চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছেন? আপনি কোন সিম দিয়ে ইউজ করেন? আপনি এখন যদি গ্রামীণ ফোন থাকে বা অন্য কোনো সিম থাকে, অন্য কোনো সিম দিয়ে, হ্যাঁ, ওই ল্যাপটপের গুগল ক্রম থেকে ঢুকবেন না। ঢুকবেন অপেরা মিনি অথবা ইউসি ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার দিয়ে ঢুকবেন, গুগল ক্রম থেকে ঢুকিয়েন না। বুঝতে পারছেন? এটা লগ আউট করে দেন এই অ্যাকাউন্টটা। তারপর অন্য একটা জিমেল আইডি এবং অন্য কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করেন। অবশ্যই বাংলা লিঙ্ক বা অন্য কোনো সিম দিয়ে নেটে ঢুকতে হবে। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তাহলে এখন রাখি কেমন? 6টা 13 হয়ে গেছে। ওকে ঠিক আছে, ফিডব্যাক লিখে দিন। আর জুয়েল শেখকে একটু দেখাই দিন।